হ্যাঁ করো। এই যে শুনলাম যে রংপুরে রাম মন্দির তৈরি করতেছিল, যে তাকে নাকি অ্যারেস্ট করেছে, এর বিষয়ে আপনি কি খবরটা দেখেছেন? এর বিষয়ে একটু কিছু আমি বলেন। আসলে সেভাবে সুযোগ পাইনি, তবে একটু খবরটা দেখলাম যে রংপুরে যে রাম মন্দির করতেছিল তাকে নাকি পুলিশ অ্যারেস্ট করছে। তাকে তো আসলেও এতদিন পরে অ্যারেস্ট করাটা ঠিক হয় নাই, তাকে আরও অনেক আগেই অ্যারেস্ট করার দরকার ছিল। আর আমার একটা প্রশ্ন, আমি শুনলাম যে মূর্তিটা নাকি 81 ফুট লম্বা। একটা 81 ফুট লম্বা মূর্তি বাংলাদেশের মাটিতে রংপুরে তৈরি হয়ে গেল, আমাদের বাংলাদেশের প্রশাসন সে বিষয় নিয়ে কি কিছু জানতো না? বাংলাদেশের মূর্তিটা তার গোপনে তৈরি হয়নি, একদিনে তৈরি হয়নি, দিনে দিনে কাজ করে আজকে মূর্তিটা এই পর্যায়ে নিয়ে আসছে। যদি মিডিয়াতে প্রচার না হইতো তাহলে তো বাংলাদেশের মানুষ জানতোই না যে 81 ফুট রাম মন্দির, বাংলাদেশে রামের মূর্তি তৈরি হয়ে গেল। আমি এখানে দীর্ঘ খুব ব্যথিত, কারণ এটি শাহজালালের ভূমি, শাহপরাণের ভূমি। এখানে রামের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা যেখানে 90% মানুষ মুসলমান, তারা মূর্তি পূজা করে, তাদের মন্দির আছে, তারা মন্দিরে মূর্তি পূজা করবে। আমরা যেমন মসজিদে নামাজ পড়ি, আপনারা মূর্তি পূজা করবেন মন্দিরের ভিতর। আপনাদের 81 ফুট মূর্তি বানানোর কি দরকার? উস্কানি দিচ্ছেন, মুসলমানদের উস্কানি দিচ্ছে। ভাই, মুসলমানরা যদি একবার খেপে যায় আপনাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। কাজেই শান্তিতে বসবাস করছেন এদেশে। আমরা হিন্দুদের উপরে কোনো ধরনের অত্যাচার করি না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি কেউ শান্তি চায় তাকে শান্তি দাও। আমরা শান্তির উপরে বসবাস করতে চাই। আপনারা আমাদেরকে উস্কানি দিচ্ছেন, বাংলাদেশের মাটিতে বসবাস করছেন আর ভারতের দালালি করছেন। ভাই, আমরা এখনও মাথাটা ঠান্ডা রেখেছি, এসব বাদ দেন। ভ্রাতৃত্ব বজায় রেখে বাংলাদেশে ভালোবাসি, বাংলাদেশে বসবাস করেন। আর এই মূর্তি টুর্তি বাদ দেন। মন্দিরের ভিতরে যদি মূর্তি বানান সেগুলি যথেষ্ট। ওই 81 ফুট মূর্তি বাংলাদেশের মাটিতে কখন বাংলাদেশের মুসলমানরা হইতে দিবে না। এসব বৃথা স্বপ্ন দেখে ঘুম নষ্ট করেন না, ভ্রাতৃত্ব নষ্ট করেন না। দেশে বসবাস করতে হবে। আমরা কিন্তু আপনার 100 কোটির ভয় পাই না। একটা জিনিস মনে রাখবেন, আমরা মুসলমান, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আপনারা কখনোই পারবেন না। ওই 81 ফুট মূর্তি বাংলাদেশে কিভাবে তৈরি করলেন আমি জানি না, তবে প্রশাসনের আমি এখানে আমার মনে হয় প্রশাসনের গাফিলতির কারণেই আজকে 81 ফুট মূর্তি ওখানে তৈরি করার সাহস আপনারা পেয়েছেন। আমি বাংলাদেশের মুসলমানরা, এটা মিডিয়াতেও অনেকেই শুনছি, এটা কখনোই আপনাদের করতে দেবে না।